আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেরপুরের নালিতাবাড়ির একটি গ্রামে মাটি খুললেই বেরোচ্ছে গ্যাস। রান্নার কাজে ব্যবহার করছে কেউ কেউ, ঝুঁকিপূর্ণ হলেও উদাসীন প্রশাসন। ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট, পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় খাল বিলের পানি ব্যবহার, ছড়াচ্ছে রোগবালাই। রাজশাহীতে পোষা বিড়াল নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিভিন্ন জেলার শতাধিক পশুপ্রেমী অংশ নেন পেট ফেয়ারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইতিহাস তার নিজস্ব গতিতে তৈরি হয়, সুন্দরভাবে লিখলেই তা বিশ্বাস করবে না মানুষ। আর এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। সকালে দিনাজপুরের হাকিমপুরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। জাহিদ হোসেন বলেন, মানুষ বাস্তবতাকেই মনে রাখে, ইচ্ছা করলেই ইতিহাস বদলে দেওয়াও যায় না। পরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। অভিযোগ করেন, বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। ইতিহাস ইচ্ছে করলেই আমি সুন্দর বাংলা ভাষায় ভালো ইতিহাস লিখে দেব, ওইটা মানুষ বিশ্বাস করবে, কখনোই হবে না। বাস্তবতা যেটি, সেটি মানুষ স্মরণ রাখবে। চূড়ান্ত না হলেও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নতুন রাজনৈতিক দলগুলোর সাথেই জোট গড়ার বিষয়ে আলোচনা এগিয়েছে। ঝিনাইদহে এমনটাই জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে শহরে এক মতবিনিময় সভায় তিনি আরও জানান, খুব শিগগিরই তাদের জোটের বিষয়টি প্রকাশ করা হবে। বলেন, জুলাই অভ্যুত্থানের আগ থেকেই গণতন্ত্রকামী দলগুলোর ওপর নির্যাতন চালিয়ে আসছিল ফ্যাসিবাদের শক্তি। আন্দোলন করে হাসিনা সরকারের পতন ঘটানো হলেও তিনটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে গিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা একটা নতুন জোট করার পরিকল্পনা আছে আমাদের, সেটা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। এখনো চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো অবস্থা আমরা আসি নাই। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে এই কাজটা আমরা চেষ্টা করব, যদি আমরা সফল হই তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মাত্রা পাবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই বলেও দাবি করেন তিনি। বলেন, জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এইবার। এছাড়া আরপিওতে না ভোট রাখার সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, কোনো ক্ষেত্রে একজন প্রার্থী থাকলে জনগণ না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগও পাবে। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কোনো ধরনের কোনো চাপ নাই। কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আসছে। 7টি অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে 3টি অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। আর মন্ত্রণালয়ের 2 বিভাগও এক হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই সংস্কার সম্পন্ন হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্য খাতের সমন্বয়হীনতা কমিয়ে সেবা মানুষের দোরগোড়ায় নিতেই এমন পদক্ষেপ। স্বাধীনতার 54 বছরেও দেশে মানসম্মত ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই খাতের সংস্কারের জন্য নেওয়া হয় বড় উদ্যোগ। বাস্তবায়ন হতে যাচ্ছে সংস্কারের সুপারিশ। সেবা, শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্যের পুরো কার্যক্রম চালাতে আছে 7টি প্রতিষ্ঠান। এগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় পুষ্টি পরিষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ছিল, যার প্রভাব পড়ত কাজে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এগুলো ভেঙে এবার 3টি অধিদপ্তর হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। এটি সব হাসপাতালের সেবার বিষয়টি দেখভাল করবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দিয়ে হচ্ছে নতুন অধিদপ্তর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য।
আর এমবিবিএস, ডেন্টাল ও নার্সিং সহ সব ধরনের চিকিৎসা সেবা ও গবেষণার দায়িত্বে থাকবে স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা অধিদপ্তর। হাজার হাজার পদ আছে, এই পদগুলোকে অ্যালাইন করা তো খুবই কঠিন, মানে এইগুলোকে এই গ্রেড মিলিয়ে অ্যালাইনমেন্ট হওয়াটা সেটা একটা লম্বা প্রসেস। বাট আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা এক হয়ে এই উপর দিকে যে মার্জ হওয়ার ব্যাপারটা এটা আমরা করে দিয়ে যাবো আশা করতে পারি, এবং এটা অনুমোদনও হয়ে যাবে আশা করি। এরপর এটাকে পর্যায়ক্রমে তারা মিলাতে হবে আর কি, যে গ্রেড 14-তে কে আছে এখানে, গ্রেড 16-তে কে আছে। আমাদের মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদন হয়ে গেলে পরে কিন্তু ডিজিগুলো তো আমাদের এখান থেকে হবে, সো এটা আমাদের বেশি সময় লাগা উচিত না, 1 মাস 1.5 মাস এরকম। আগের চেয়ে আরও শক্তিশালী হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর, নাম মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি। ওষুধের পাশাপাশি কসমেটিকের বিষয়টি দেখবে এই প্রতিষ্ঠান। আমরা যে লোক বদলানো এগুলো বা এই ডিজিওডি মেলানো এগুলো তো সবগুলোর উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ কম্প্রিহেন্সিভ কেয়ারটা পায় অ্যাট দ্য পয়েন্ট, মানে ওনার প্রয়োজনের মুহূর্তে উনি যেন একটা প্যাকেজ অফ সেবা উনি পান, এটা নিশ্চিত করাটাই আসলে সব কিছুর মূল উদ্দেশ্য। ওষুধ, ভ্যাকসিন, ডিভাইস সহ সব স্বাস্থ্য প্রযুক্তির উপযোগিতা মূল্যায়নে হচ্ছে হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট ইউনিট। এটি স্বাস্থ্য খাতে সব ধরনের প্রযুক্তিগত ক্রয়, সংগ্রহ এবং অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেবে। রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে পোষা বিড়ালদের এক ব্যতিক্রমী মেলা। এতে বিভাগের বিভিন্ন জেলা থেকে নিজ নিজ পোষা বিড়াল নিয়ে হাজির হন 2 শতাধিক পশুপ্রেমী। নানা জাতের আর বিচিত্র নামের এসব বিড়াল নিয়ে মেলায় অনুষ্ঠিত হয় ফ্যাশন শো, ছিল সেমিনার আর বিড়ালের মালিকদের জন্য খেলাধুলার আয়োজনও। 6ঠবারের মতো পেট ফেয়ার নামের এই আয়োজনের উদ্যোক্তা ছিল পেট ওয়ার্ল্ড রাজশাহী। র্যাম্পে চলছে ক্যাটওয়াক, মানুষ নয় মডেলরা সব বিড়াল। ছুটির দিন শুক্রবার সকালে নানা জাতের আর বাহারি নামের এসব পোষা বিড়ালের মেলা বসেছিল রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে। বিভাগের 8টি জেলা থেকে বিড়াল প্রেমীরা নিজেদের পোষা প্রাণীকে নিয়ে যোগ দেন মেলায়। শতাধিক বিড়ালের এই সমাগম মুখর ছিল নানা বয়সী দর্শনার্থীদের ভিড়ে। এটা খুবই ভালো লাগে, প্রতি বছরই মানে এরকম হয় রাজশাহীতে। পেট ওয়ার্ল্ড যে প্রতিষ্ঠানটা, এটা প্রতি বছরই এরকম সুন্দর একটা আয়োজন করে থাকে এবং আমরা এখানে পার্টিসিপেট করে থাকি। বিড়াল প্রেমীরা জানান, এরকম আয়োজনে অংশ নিলে তাদের প্রাণীদের ভয় কেটে যায়, মানুষের সঙ্গে যোগাযোগও তৈরি হয়, যা পোষা প্রাণীদের নিরাপত্তা বোধের জন্য অত্যন্ত জরুরি। প্রোগ্রামটা খুবই ভালো লাগছে, এখানে অনেক ধরনের বিড়াল এসছে, দেশি বিদেশি বিড়াল ছাড়াও আরো অনেক প্রাণীরা আসছে। বিড়াল ও মালিকদের নিয়ে খেলাধুলা আর নানা রকম আনন্দ আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হয় তথ্যভিত্তিক সেমিনার। 6ঠবারের মতো এই আয়োজনে আগের বারের তুলনায় বেড়েছে অংশগ্রহণ। পশু পাখি নিয়ে অনেকের মনে অনেক হচ্ছে যে ভীতি থাকে বা অনেকে এটাকে অন্যভাবে দেখে, কিন্তু এই অ্যাওয়ারনেসটা মেকিং করার জন্য আমরা বেসিক্যালি আসলে এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি। মেলায় ছিল পোষা প্রাণীদের বিভিন্ন পণ্য ও স্বাস্থ্যসেবা প্রদর্শনের আয়োজন। এর মাধ্যমে এসব পণ্য ও সেবার সঙ্গে বিড়াল প্রেমীরা পরিচিত হয়ে উঠবেন বলে আশাবাদী আয়োজকরা। অ্যাপকো অ্যাপ্রুভড ফুড, যেটা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেট দিয়ে থাকে ফুডের ক্ষেত্রে, সেখান থেকে আমরা ফুড অ্যাভেলেবেল করেছি এবং সেই সাথে লিটার একটা পেট রেয়ারিং করার জন্য যা যা প্রয়োজন মানুষ সব সলিউশনগুলো এসিআই থেকেই পেয়ে যাবে।